আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে দুটো ত্রিকোণমিতির অঙ্ক। এই অঙ্কগুলো সমাধানের কৌশল কিভাবে সমাধান করতে হবে দেখে নাও। এদের একটা নির্দিষ্ট মান আছে, এর একটা নির্দিষ্ট মান আছে। সেই মান দুটো কি আমরা সেটাই তোমাদেরকে দেখাবো। তো প্রথম অঙ্কটা দেখো, 1 নম্বর 2 নম্বর, আমি দুটো অঙ্কই সমাধান করব। তো এই অঙ্কটা, এই ত্রিকোণমিতির এই অঙ্কটা কী করতে হবে তোমাদেরকে? প্রথমে এইটাকে আমরা দেখো, আমাকে cos θ মাইনাস sin θ বের করতে হবে। তো আমরা এইটাকে কি করছি, 1/cos θ মাইনাস 1/sin θ সমান সমান 4/3। লসাগু করলে কি হয়, sin θ মাইনাস cos θ বাই sin θ cos θ সমান 4/3। এখন আমরা যে কাজটা করছি, উভয় পক্ষে বর্গ করছি। দেখো, উভয় পক্ষে বর্গ করছি। তো sin θ মাইনাস cos θ হোল স্কোয়ার, এটা কি হচ্ছে sin স্কোয়ার θ cos স্কোয়ার θ 16/9। এটাকে দেখো, হোল স্কোয়ার সূত্র ফেলি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হয়। sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা 2 sin থিটা cos থিটা sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা 16/9, 16/9। এটা 1 হয়ে গেল। দেখো, এটা 1। আর আমরা যে কাজটা করছি, দেখো 2 sin θ cos θ sin স্কোয়ার θ cos স্কোয়ার θ 16/9। এখন আমরা দেখো 1 মাইনাস 2x বাই এক্স স্কোয়ার লিখলাম 16/9। তো যে কাজটা করছি সেটা হচ্ছে sin θ cos θ সমান x ধরে নিলাম। দেখো, আমরা এটা ধরে নিলাম। তো এখন যা করতে হবে, আড়াআড়ি গুণ, আমরা 16x স্কোয়ার, তারপর 18x প্লাস 18x মাইনাস 9 সমান সমান 0। তারপর দেখো, তারপর আমরা x এর মান বের করব। x সমান 18 প্লাস মাইনাস 18 স্কোয়ার, যেহেতু এটা মাইনাস আছে, প্লাস হয়ে গেল 4, 16 ইন্টু 9 বাই 2 ইন্টু 16। তো এটা আমরা সমাধান করে পাই। দেখো দেখো এক্স এর মান পাচ্ছি, আমরা যদি এটা সমাধান করি তাহলে সমাধান করে পাচ্ছি হলো 3/8। এটার ধনাত্মক সংখ্যা নিয়ে আমরা পাচ্ছি x সমান 3/8। এই এক্স এর মান 3/8 আমরা বসিয়ে দেবো। দেখো, সেই প্রথম মানটাই দেখো এই জায়গাটায় আমরা বসিয়ে দেবো। তাহলে উপরে যেটা থাকছে, অতএব sin θ মাইনাস cos θ বাই এক্স, যেহেতু আমরা ওটা এক্স ধরেছিলাম, সমান সমান 3/8। অতএব এক্স এর মান, এটা তো 4/3 ছিল, 4/3 আমরা এখানে যে 3/8 বসাতে হবে। আমরা যেটা পাইছি 3/8। তো sin θ সমান, দেখো sin θ সমান পাচ্ছি মাইনাস sin θ মাইনাস cos θ সমান পাচ্ছি এটা
3/8 গুণ করলাম 4/3, কাটাকাটি করলে হাফ। অতএব আমাদের নির্দিষ্ট মান আসছে হলো, আমরা কিন্তু এটাই চেয়েছিলাম যে এর মান কত, তো এর মান পেয়ে গেলাম হাফ। এখন আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। দেখো আমরা দ্বিতীয় অঙ্ক চলে আসছি। দ্বিতীয় অঙ্কটা দেখো, এই যে দ্বিতীয় অঙ্কটা 10। তো আমরা 10 9 ডিগ্রি, এখানে 10 81 ডিগ্রি আছে, ওটা আমরা এখানে নিয়ে আসলাম 10 81 ডিগ্রি মাইনাস দেখো 10 70, তারপরে প্লাস 10 63। তো এখন আমরা এটাকে 10 9 ডিগ্রি, 10 81 ডিগ্রিকে লেখা যায় কট 9 ডিগ্রি, কট 9 ডিগ্রি, 9 ডিগ্রি লেখা যায়। এরপর মাইনাস এটাকে 10 27 ডিগ্রি, এটাকে 63 ডিগ্রি, সেজন্য এটা কট 27 ডিগ্রি লিখলাম। তো এখন এটা সাইন বাই কস প্লাস cos 9 sin 9 ডিগ্রি sin 27 cos 27 cos 27 by sin 97। তো এখন দেখো এইটার এটা গুণ করলে সাইন, এখন এই সাইন আর এই সাইন গুণ করলে সাইন স্কয়ার থিটা, আর এটা গুণ করলে কস স্কয়ার থিটা, অর্থাৎ উপরে 1 হয়ে গেল, আর নিচে হয়ে যাচ্ছে সাইন 9 কস 9 প্লাস কস 27 ডিগ্রি সাইন 27 ডিগ্রি। তো এখন যে কাজটা করছি দেখো, উপরে 2 দিয়ে গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করার সাথে সাথে সাইন 18 ডিগ্রি হয়ে গেল। উপরে 2 গুণ করলাম, এখানে সাইন 54 ডিগ্রি হয়ে গেল, কারণ আমরা যে সূত্রটা জানি দেখো 2 সাইন এ কস এ সমান সমান সাইন 2a, এই সূত্রটা আমরা জানি, এখানে এই সূত্র ব্যবহার করছি। এখন দেখো 2 সাইন 18 ডিগ্রি মান হলো √5 মাইনাস 1/4, এটা মাইনাস, আর এর মান হলো 2/√5 প্লাস 1/4। দেখো সাইন 54 ডিগ্রি মান হলো √5 প্লাস 1/4, আর সাইন 18 ডিগ্রি √5 মাইনাস, তাহলে উল্টে দিলে কি হলো 8, এটাও 8 এটাও 8, তাহলে আমরা পাচ্ছি 1/√5 মাইনাস 1/√5 প্লাস 1। তো 8 উপরে √5 2 হয়ে গেল, আর এটা 4 হয়ে যায়। দেখো 5 স্কয়ার মাইনাস 1, তো তার ভিতরে বাদ দিলে 4 হয়, এটা কাটা গেলে 2 হয়। 8কে 2 দিয়ে ভাগ করো, অ্যান্সার 4। এটা হচ্ছে আমাদের, দেখো এটা লসাগু করলে আমাদের 5 উপরে 2 আর নিচে পাচ্ছি 4। তো 8 দুগুণে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, এটাই অ্যান্সার। তো বুঝতে পারছো, এই ধারার গণিতগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে।